নমস্কার। আপনারা দেখছেন অ্যাস্ট্রো সম্পদ। আমি সেই সম্পদ অ্যাস্ট্রোলজার নীলদৃষ্টান্ত বাস্তুবিদ। আজকের টপিক হলো কর্কট রাশি এবং কর্কট লগ্নের জন্য এই মার্চ মাস ২০২৫ সাল আপনার জন্য কীরকম যেতে পারে। যদি চন্দ্ররাশিটা কর্কট হওয়া সত্ত্বেও আমার এই ভিডিওর প্রেডিকশনসগুলো আপনার ক্ষেত্রে মিলছে না, আমি যে ডেট ওয়াইজ প্রেডিকশন ভিডিও শেষে গিয়ে প্রোভাইড করব সেই তারিখগুলো যদি আপনি দৈনন্দিন জীবনের ক্ষেত্রে কোনোভাবেই কাজে লাগাতে পারছেন না, তাহলে একবার ক্রস চেক করে অবশ্যই নিজেদের লগ্নভিত্তিক ফলাফল শুনবেন। মানে মনে করুন আপনার চন্দ্ররাশিটা কর্কট, কিন্তু দেখা গেল লগ্নটা হয়তো সিংহ কিংবা মিথুন কিংবা মেষ, যেটাই আপনার লগ্ন হয়ে থাকুক না কেন, আপনি যদি সেই রাশির ভিডিওটা আমার ফলো করতে পারেন তাহলে কিন্তু 100% সেটা ম্যাচ করবে। আসুন স্টার্ট করছি। কর্কট রাশি বা লগ্নের মানুষের জন্য এই মার্চ মাসটা কিন্তু খুব একটা ভালো দেখতে পাচ্ছি না আমরা। কী কী বিষয় ভালো হতে পারে এবং কী কী বিষয় আপনাকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে সেই নিয়ে আমি এই ভিডিওতে অবশ্যই আলোচনা করব। আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। আশা করছি এটা অবশ্যই লাভজনক হবে। প্রথম কথা, কর্কট রাশি বা লগ্নের মানুষেরা এই মার্চ মাসে ক্যারেক্টার বা চরিত্রগত দিক থেকে প্রচণ্ড ক্রিয়েটিভ চরিত্রের মানুষ হবেন। একই সাথে প্রচণ্ড রিসার্চ ওরিয়েন্টেড হবেন। মানে সব বিষয়ে কিন্তু ইনভেস্টিগেশন করতে বসে যাবেন বা খুব ইনভেস্টিগেট করেই কিন্তু সব কিছু করবেন আপনারা এই মাসে। খুব কিউরিয়াস চরিত্রের মানুষ হবেন। মানে আপনারা কিন্তু সব জিনিস জানার একটা আলাদা আগ্রহ আপনারা প্রকাশ করবেন। একই সাথে ভ্রমণপ্রিয় চরিত্রের মানুষ হবেন এবং বলে রাখি, ভ্রমণের জন্য কিন্তু এটা অত্যন্ত শুভ সময়। মানে এই সময় কর্কট রাশির ভ্রমণ যদি বলেন, কর্কট রাশি বা লগ্নের মানুষের অবশ্যই হয়ে যায়, আমরা দেখে থাকি। শুধু দেশের মধ্যে নয়, বিদেশে ভ্রমণ জন্যও কিন্তু এটা আদর্শ সময় বা গোল্ডেন টাইম আমরা বলতে পারি। আপনি একটু চেষ্টা করলে বা প্রয়াস করলেই কিন্তু এই মাসে ভ্রমণ হয়ে যাবে, এক্ষেত্রে কিন্তু পরিলক্ষিত হচ্ছে। অর্থনৈতিকভাবে আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে যেতে পারেন আপনারা এই মাসে, বিশেষত 15 তারিখ পর্যন্ত। স্টক মার্কেট, ফাটকা, লটারি, শেয়ার্স থেকে অর্থ ক্ষতির যোগ বর্তমান আছে এই মাসে। তো এই ধরনের জায়গায় কিন্তু আপনাদের পয়সা একেবারেই লাগানো উচিত নয়। আর যদি লাগাচ্ছেন, আপনি আপনার অ্যাস্ট্রোলজারের সাথে অবশ্যই কন্ট্যাক্ট করে লাগাবেন। পৈতৃক সূত্রে বা ইন্স্যুরেন্স থেকে যদিও বা কিছুটা প্রাপ্তির যোগ এই মাসে বর্তমান আছে, এই সব জায়গা থেকে আপনার কিন্তু প্রাপ্তি হতে পারে। ব্যবসার জন্য কিছুটা ভালো সময় হলেও অর্থনৈতিক আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে কিন্তু আপনাকে এই মাসে যেতে হবে। তো ব্যবসায় সাডেন ইভেন্টসের যোগ সেই জন্য অনেকটাই বর্তমান আছে। সাডেন ইভেন্টস বলতে ব্যবসা সংক্রান্ত ব্যাপারে সব জিনিস, মানে সব জিনিস বা সব ডিলসগুলোই আপনার সাডেনলি হবে। মানে আগের থেকে যেটা ডিসাইড করা আছে সেই ধরনের ডিলিংস কিন্তু এই সময় আমরা দেখি হয় না। হঠাৎ করেই হয়তো কারেন্টলি মানে আপনার কাছে অর্ডার আসবে আর সেটাকে এক্সিকিউট করতে হবে, এরকম কিছু সিচুয়েশানে। আর যারা আপনার কাছ থেকে বরাবর নিয়ে আসছে এতদিন ধরে, তারা হয়তো কোথাও আপনার অর্ডার দেওয়া বন্ধ করে দিতে পারে বা অর্ডারটা কমিয়ে দিতে পারে, একটু আনএক্সপেক্টেড ইভেন্টস যেটাকে বলতে বুঝি। তো ব্যবসায় সব লেনদেনগুলো আকস্মিকভাবে ঘটবে, নাকি পরিকল্পিতভাবে। এই কথাটা মাথায় রাখবেন। আকস্মিক ঘটনাকে যত আপনি যুক্ত করতে পারবেন ব্যবসার ক্ষেত্রে, তত কিন্তু প্রফিট দেখতে পাবেন, এটা মাথায় রাখবেন। কর্ম সংক্রান্ত ব্যাপারে একটু মানসম্মানহানির যোগ কিন্তু এই মাসে বর্তমান আছে। কর্ম পরিবর্তনের বা ট্রান্সফারের যোগও কিন্তু অনেকটাই বর্তমান আছে। কর্মহানির যোগও কিন্তু এই মাসে বর্তমান আছে। এই কথাগুলো মাথায় রাখবেন। এখানে উদ্দেশ্য নয় আপনাকে ভয় দেখানো, এখানে উদ্দেশ্য হচ্ছে আপনার কীরকম রাশি বা লগ্নভিত্তিক ফলাফল দেখাচ্ছে সেটাকে আপনাকে বুঝিয়ে গাইড করা, যাতে আপনি সেই জিনিস থেকে ডিল করতে পারেন। আপনি সার্ভাইভ করার জন্য কোনোরকমভাবে অথরিটি পার্সনের সাথে এই মাসে তর্ক বিতর্কে যাবেন না। যদিও বা বিদেশি সংস্থা বা যারা বিদেশে মানে কর্মর জন্য চেষ্টা করছেন, তাদের জন্য নতুন সুযোগ আসতে পারে। তো এমএনসিতে চাকরি করার জন্য কিন্তু ভালো সময়। এবং যারা অলরেডি বিদেশি সংস্থায় আছেন বা বিদেশে কোনো কর্ম করছেন বা আপনি বলতে পারেন এমএনসিতে চাকরি করেন, তাদের ক্ষেত্রে কিন্তু উন্নতি না হলেও খুব একটা অবনতি কিন্তু আমি দেখতে পাইনি এক্ষেত্রে। ক্রিয়েটিভ ফিল্ড এবং সেলফ এমপ্লয়েডদের জন্য একেবারেই ভালো সময় নয়। ক্রিয়েটিভ ফিল্ড বলতে যারা ডান্স, ড্রামা, সিঙ্গিং, অ্যাক্টিং, কোরিওগ্রাফি, ফটোগ্রাফি, বিউটিশিয়ান হতে পারেন, ফ্যাশন ডিজাইনার হতে পারেন, এনিথিং রিলেটেড টু ক্রিয়েটিভিটি, মানে আপনার শিল্প বা শিল্প মনোভাব সম্পূর্ণ কাজবাজের সাথে যদি আপনি জড়িয়ে থাকেন, তাহলে আপনি ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে পড়বেন। প্রেম এবং বিবাহিত জীবনের ক্ষেত্রেও কিন্তু আমরা খুব ভালো দেখতে পাইনি। প্রেমে বিশেষত ব্রেকআপ বা দূরত্বের যোগ দেখতে পেয়েছি। হ্যাঁ, এই সময় ঝগড়া অশান্তি চরমে যায় আমরা দেখি এবং তিক্ততা সম্পর্কের মধ্যে কিন্তু বাড়ে। আপনাকে বুঝতে হবে এই মাসে যেহেতু এরকম সংযোগ তৈরি হয়ে আছে, তো রিলেশনশিপে কিছু খিটখিট আপনার এই মাসে হবেই হবে। আপনাকে এটাকে বুঝে সম্পর্ককে ভালো রাখার চেষ্টা করতে হবে। আর এই মাসে কোনো ফাইনাল ডিসিশনের মধ্যে আপনি যাবেন না। মানে হতে পারে এরকম ইনসিডেন্ট হবে বা এরকম সিচুয়েশন তৈরি আপনার চোখের সামনে আসবে, যেখানে মনে হবে এই রিলেশনশিপটাকে বোধহয় শেষ করে দেওয়া এটাই ভালো হবে। কিন্তু অ্যাকচুয়ালি
এটা বুঝতে হবে এই মাসে যেহেতু প্রেমে ব্রেকআপ বা দূরত্বের মানে যোগ অনেকভাবে বর্তমান আছে, তো আপনাদের এই ধরনের সিচুয়েশান এই জন্যই তৈরি হচ্ছে। আপনারা এটাকে বুঝে আপনারা নিজেকে বোঝাবেন যা ডিসিশন নেবার আছে আমি এই মাসে নেব না, আমি নেক্সট মান্থে গিয়ে নেব। বিবাহিত জীবনের ক্ষেত্রেও খুব ভালো সময় নয়, যেরকম আমি বললাম, সম্পর্কে অ্যাডজাস্টমেন্ট কম হবে, সন্তান কথার অবাধ্য হতে পারে, আপনাদের সন্তানের শরীর স্বাস্থ্য নিয়েও কিন্তু চিন্তাগ্রস্ত হতে পারেন আপনি এই মাসে। এবং প্রেগনেন্ট যারা আছেন তাদের ক্ষেত্রে বিশেষ সাবধানতা অবলম্বন করা উচিত, প্রেগনেন্সির জন্য ভালো সময় নয় যেহেতু, তো আপনারা এই ব্যাপারটাকে খেয়াল রাখবেন একটু। শিক্ষার্থীদের জন্য যদিও বা সময়টা মোটামুটি বলা যেতে পারে, উচ্চশিক্ষার জন্য ভালো সময় হলেও শিক্ষার্থীরা কিন্তু পড়াশোনায় অমনোযোগী হবেন এবং রেজাল্ট আউট হওয়ার ব্যাপার থাকলেও আশানুরূপ ফল হওয়ার চান্স কিন্তু অনেকটাই কম আমরা দেখতে পাচ্ছি। তো এক্ষেত্রে শিক্ষার্থীদের বেশি করে খাটা উচিত এই মাসে যদি কোনো পরীক্ষা টরীক্ষা থাকে, এবং আপনাদের বেশি করে প্রচেষ্টা করা উচিত। চোখের সমস্যা, ইএনটির সমস্যা, পেটের রোগ, বিশেষত হজমের সমস্যায় এই মাসেও কিন্তু আগের মাসের মতোই আপনি ভুগতে পারেন। এই ব্যাপারটাকে খেয়াল রাখবেন। হজমের সমস্যা মানে বাইরের খাবার খেয়ে ফুড পয়জন হওয়া আগের মাসেরও তার যোগ ছিল, এই মাসেও তাই আছে। গাইনো সমস্যা, নার্ভের সমস্যা, জ্বর, সর্দি কাশিতে আপনারা এই মাসে ভুগতে পারেন। এই ব্যাপারগুলোকে খেয়াল রাখবেন। এই ধরনের কোনো সিচুয়েশন তৈরি হলে সরাসরি ডক্টরের সাথে কথা বলবেন। এবার আমি চলে আসছি এই ভিডিওর সব থেকে ইন্টারেস্টিং পার্টে, যেটা ডেট ওয়াইজ প্রেডিকশন। আসুন স্টার্ট করছি। কর্কট রাশি বা লগ্নের মানুষদের জন্য এই মার্চ মাস 2025 সালে অর্থনৈতিক উন্নতির জন্য যে ডেটগুলো শুভ হতে পারে সেগুলো হচ্ছে 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখ, 13 তারিখ, 14 তারিখ, 23 তারিখ, 24 তারিখ, 31 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনাদের অর্থনৈতিক উন্নতি বা প্রাপ্তির জন্য খুব ভালো কন্ডিশনে থাকবে। যদি কোথাও কাজ করেছেন সেখান থেকে টাকা ফেরত পাননি, বা কাউকে টাকা ধার দিয়েছিলেন সেখান থেকে টাকা ফেরত পাচ্ছেন না, তাহলে এই দিনে যোগাযোগ করুন। অবশ্যই অর্থনৈতিক প্রাপ্তি হতে পারে। যে কোনোভাবে ইনকামের জন্য কিন্তু এই ডেটগুলো ভালো হয়ে থাকে। অর্থনৈতিক প্রাপ্তির জন্য এই ডেটগুলো ভালো হতে পারে। ইনভেস্টমেন্ট প্ল্যানিং করার জন্য এই ডেটগুলো ভালো হতে পারে। যদিও বা আমি আপনাকে বলবো না এই মাসে খুব বেশি ইনভেস্টমেন্ট প্ল্যানিং করতে বা স্টক মার্কেট বা এই ধরনের জায়গায় পয়সা লাগাতে, কেননা এইখানে লসের যোগ যেহেতু বর্তমান আছে, এই ডেটগুলোও খুব একটা হেল্প করতে পারবে না আপনাকে। তাও যদি করতেই হচ্ছে এই ডেটগুলো আপনি সেখানে ইউজ করে দেখুন। আপনি যদি বলেন বিজনেস করতে চাইছেন অথবা ব্যবসা করছেন অলরেডি, তাহলে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 1 তারিখ, 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখ, 10 তারিখ, 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, 20 তারিখ, 23 তারিখ, 24 তারিখ, 25 তারিখ, 29 তারিখ, 31 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার বিজনেস কিংবা ব্যবসার জন্য এতটাই ফেভারেবল কন্ডিশনে থাকবে। যদি আপনি নতুন ব্যবসা শুরু করতে চাইছেন এই মাসে, আমার অ্যাকচুয়ালি রেকমেন্ডেশন নেই আপনি ব্যবসা নতুন শুরু করুন, কিন্তু যদি করতেই হচ্ছে, আগের থেকে সব কিছু প্ল্যানিং করা আছে, এই মাসেই স্টার্ট করতেই হবে, তাহলে এই ডেটগুলো সেখানে ইউজ করুন। আর যাদের অলরেডি ব্যবসা আছে, তাদের ব্যবসায় যেটা রেগুলার ইনভেস্টমেন্ট হয়, মনে করুন প্রত্যেক মাসেই দোকানের জন্য কিছু না কিছু মাল কিনতে হয় বিক্রয়ের জন্য, তাহলে এই কেনাকাটাটা আপনি এই দিনগুলোতে করে দেখুন। সেটা দ্রুত গতিতে প্রফিটের সাথে তাড়াতাড়ি দোকান থেকে সোল্ড আউট বা বিক্রয় হয়ে যাওয়ার চান্সেস বাড়বে। এবং একই সাথে ব্যবসায় যদি কোনো গুরুত্বপূর্ণ ডিলিংস থাকে, কোনো গুরুত্বপূর্ণ ক্লায়েন্ট থাকে বা কাস্টমার ডিলিংস থাকে, তাহলে এই দিনগুলোতে সেটা রেখে দেখুন। সেটা অবশ্যই ফিউচার ক্লায়েন্টে কনভার্ট হওয়ার চান্সেস বেড়ে যাবে। আপনি যদি চাকরি খুঁজছেন অথবা অলরেডি কোনো কোম্পানিতে কর্মরত অবস্থায় আছেন, আপনার কাজের জায়গায় কোনো সমস্যা চলছে বা আপনার প্রমোশন আটকে গেছে, সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 4 তারিখ, 9 তারিখ, 23 তারিখ, 28 তারিখ, 31 তারিখ। এই মাসটা কিন্তু অ্যাকচুয়ালি নতুন চাকরি প্রাপ্তির জন্য একেবারেই ভালো আমি বলছি না, শুধুমাত্র ফরেন চাকরি বা বিদেশি চাকরি হতে পারে। তো যারা এই মাসে চাকরির জন্য চেষ্টা করছেন, মানে প্রত্যেক মাসেই তারা হয়তো বেকার অবস্থায় বসে আছেন, প্রত্যেক মাসেই চেষ্টা করছেন, তাহলে এই ডেটগুলো সেখানে কাজে লাগান। কিন্তু আমার রেকমেন্ডেশন হচ্ছে আপনার এই মাসে নতুন চাকরি প্রাপ্তি হওয়ার চান্সেসের থেকে চাকরি কর্মহানি চাকরিতে আমরা দেখতে পেয়েছি। হ্যাঁ, তো আপনাদের কাজের জায়গায় যদি কোনো সমস্যা তৈরি হচ্ছে, তাহলে এই দিনগুলোতে সেটাকে নিয়ে ডিল করার চেষ্টা করুন। যদি কোনো ইম্পর্টেন্ট ডিসিশন নিতে হয় কাজের জায়গায়, তাহলে এই ডেটগুলো সেখানে ইউজ করুন। কাজের জায়গায় কিছু প্রতিকূলতার মধ্যেও আপনি লক্ষ্য করবেন এই ডেটগুলো কিন্তু ভালো যাচ্ছে, তো আপনাদের উচিত এই ডেটগুলোকে ইউজ করা। এই জন্য আপনি যদি বলেন ক্রিয়েটিভ ফিল্ডে আপনি আছেন, তাহলে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 1 তারিখ, 4 তারিখ, 6 তারিখ, 10 তারিখ, 13 তারিখ, 20 তারিখ, 23 তারিখ, 25 তারিখ, 29 তারিখ, 31 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার ক্রিয়েটিভ ফিল্ড বা শিল্প বা শিল্প মনোভাব সম্পূর্ণ কাজবাজের জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে। যদি আপনি এই ফিল্ডে আছেন, আপনি বেশি করে প্রচেষ্টা করুন আপনার ফিল্ডে কাজের প্রাপ্তি হওয়ার জন্য। আর এই ডেটগুলোতে যদি কোথাও কোনো কাজ আসছে না, সেক্ষেত্রে নিজের ক্রিয়েটিভ ট্যালেন্টটাকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শেয়ার করেও কিন্তু আপনি নেম ফ্রেন্ড জেনারেট করতে পারেন। যদিও বা এই মাসে ক্রিয়েটিভ ফিল্ডের জন্য আমরা একেবারেই ভালো দেখতে পাইনি। লাভ লাইফে যদি আপনি আছেন বা আপনি কোনো রকমভাবে প্রেম জীবনে আছেন বা সেখানে কোনো সমস্যা চলছে বা আপনি নতুন করে প্রেম জীবনে আসতে চাইছেন, তাহলে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 1 তারিখ, 4 তারিখ, 6 তারিখ, 10 তারিখ, 13 তারিখ, 20 তারিখ, 23 তারিখ,
25 তারিখ, 29 তারিখ, 31 তারিখ এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার প্রেম সম্পর্কের জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে যে যদি নতুন সম্পর্কে আসতে চাইছেন, আমি এই মাসে অ্যাকচুয়ালি রেকমেন্ডেশন দিচ্ছি না নতুন সম্পর্কে আসার জন্য বা মনের মানুষকে প্রপোজাল দেওয়ার জন্য। যদি আপনাদের অলরেডি সম্পর্ক আছে সেখানে যেমন সমস্যা আসবে, আমি এই মাসে বলেছি প্রেমে বিচ্ছেদ পর্যন্ত হয়ে যেতে পারে। আমি চাই না এরকম হোক, কিন্তু প্র্যাকটিক্যালি যেরকম দেখাচ্ছে আমাকে সেরকম আপনাকে বলতে হবে। আপনারা এই ডেটগুলোতে নিজের সম্পর্কের বন্ধনটাকে মজবুত করার জন্য ইউজ করে দেখতে পারেন। মানে যদি কোথাও সমস্যা আসছে, একে অপরের সাথে বসে কথা বলুন, কোথাও লাঞ্চ কিংবা ডিনার যান, এই ডেটগুলোতে কোয়ালিটি টাইম স্পেন্ড করার চেষ্টা করুন। সমস্যা এলে একে অপরের সাথে বসে কথা বলার মাধ্যমেও কিন্তু সমাধান সূত্র বেরিয়ে যাবে। কারণ এই ডেটগুলো কিন্তু অসপিশিয়াস বা ভালো বলতে পারেন আপনাদের প্রেম জীবনের জন্য বা বিবাহিত জীবনের জন্য। তো সম্পর্কে যদি কিছু খটপট হচ্ছে, ভালো লাগছে না সম্পর্ক, এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে ইচ্ছে করছে, আমি বলবো আপনাকে এই মাসে এই ধরনের কোনো ডিসিশন নেওয়ার দরকার নেই। আপনারা নেক্সট মান্থের অপেক্ষা করুন, আমরা নেক্সট মান্থে কীরকম যাচ্ছে সেই ভিডিও আমরা তৈরি করব। আচ্ছা, আপনি যদি এডুকেশন ফিল্ডে আছেন বা আপনি কোনো রকমভাবে শিক্ষার্থী বা বিদ্যার্থী, তাহলে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 1 তারিখ, 4 তারিখ, 6 তারিখ, 9 তারিখ, 13 তারিখ, 19 তারিখ, 20 তারিখ, 23 তারিখ, 28 তারিখ, 29 তারিখ, 31 তারিখ এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার এডুকেশন ফিল্ড বা পড়াশোনার জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে, যদি আপনি কোনো রকমভাবে এই ফিল্ডে আছেন, মানে পড়াশোনার সাথে যুক্ত আছেন, আপনার উচিত এই ডেটগুলোতে বেশি করে পড়াশোনা করা। মানে যেটা পড়তে 3-4 ঘন্টা সময় লেগে যায়, সেটা কিন্তু 1 ঘন্টা বা তার থেকে কম সময়ের মধ্যে এই দিনগুলোতে বোধগম্য হয়ে যাবে। এবং পড়াশোনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ ডিসিশন নেওয়ার জন্য এই ডেটগুলো ইউজ করে দেখতে পারেন। এবং কোনো জটিল সাবজেক্ট বা জটিল কোনো চ্যাপ্টার আপনি এই ডেটগুলোতে পড়ে দেখতে পারেন, অবশ্যই সেটা বোধগম্য হয়ে যাবে এবং বেশি দিন ধরে আপনার মনেও থাকবে। লাকি ডেটস অথবা সবথেকে বেশি সৌভাগ্যশালী বা সৌভাগ্যবতী আপনারা এই মাসের জন্য কোন কোন ডেটে হতে পারেন, সেই ডেটগুলো হচ্ছে 4 তারিখ, 6 তারিখ, 9 তারিখ, 13 তারিখ, 19 তারিখ, 23 তারিখ, 28 তারিখ, 29 তারিখ, 31 তারিখ এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার ভাগ্যের জন্য এতটাই ফেভারেবল কন্ডিশনে থাকবে, আপনি নিজেকে অবশ্যই সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী বলে ফিল করতে পারবেন। হেলথ কিংবা শরীর স্বাস্থ্যের জন্য আপনাদের এই মাসের ডেট হচ্ছে 7 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, 19 তারিখ, 22 তারিখ, 23 তারিখ, 28 তারিখ এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার হেলথ কিংবা শরীর স্বাস্থ্যের কিছুটা এগেনস্টে থাকবে। তো শরীর স্বাস্থ্য রিলেটেড ব্যাপারে যদি কিছু বাড়াবাড়ি ফিল হয়, এই ডেটগুলোতে সরাসরি মেডিকেল অ্যাডভাইস নেবেন বা ডক্টরের সাথে কথা বলবেন। এবং যারা একটু 2 চাকা কিংবা 4 চাকা চালিয়ে থাকেন, এই ডেটগুলোতে একটু সাবধানতা অবলম্বন করে চালাবেন। লাকি কালার্স যদি বলতে হয় এই মাসের জন্য হচ্ছে ইয়েলো এবং পিঙ্ক। যত পারবেন হলুদ কালার এবং গোলাপি কালারটাকে দৈনন্দিন জীবনে বেশি করে ইউজ করুন, সেক্ষেত্রে আপনার পার্সোনাল লাইফ এবং প্রফেশনাল লাইফের জন্য ভালো হবে। লাকি নাম্বারস আপনাদের এই মাসের জন্য হচ্ছে 3 এবং 6। যত পারবেন এই দুটো সংখ্যাকে দৈনন্দিন জীবনে বেশি করে ইউজ করার চেষ্টা করুন, সেক্ষেত্রে অবশ্যই সফলতা আসবে। এটা গেল আপনাদের রাশি কিংবা লগ্নভিত্তিক ফলাফল। যদি আপনি নিজের সম্বন্ধে জানতে চাইছেন, আপনি আপনার হরোস্কোপ প্রেডিকশন করাতে চাইছেন, আপনি জানতে চাইছেন আপনার ক্যারিয়ারের জন্য চাকরি করা উচিত নাকি ব্যবসা করা উচিত, ব্যবসা করলে কিসের ব্যবসা করবেন, ব্যবসা কখন শুরু করবেন, ব্যবসায় কোন সময় গোল্ডেন টাইম আপনার আসতে পারে, বা ব্যবসায় কেন উন্নতি হচ্ছে না, ব্যবসাটাকে আরও বড় কী করে করা সম্ভব হতে পারে, বা আপনি চাকরি করছেন কিন্তু সেখানে কোনোভাবেই কোনো সুফল আসছে না, চাকরিতে উন্নতি কোন সময় হতে পারে, চাকরিতে পরিবর্তন কোন সময় আসবে, আপনার কি দেশীয় কোম্পানিতে চাকরি করা উচিত নাকি বিদেশি কোম্পানিতে চাকরি করা উচিত, নাকি সরকারি চাকরির কোনো যোগ আছে, সরকারি চাকরি হলে কোন সময় সরকারি চাকরি হতে পারে, সরকারি চাকরি কোন সেক্টর থেকে হতে পারে, কিভাবে আপনি সরকারি চাকরির ইন্টারভিউ ক্লিয়ার করতে পারেন। আপনি হয়তো প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন, কিন্তু সেখানে কেন বারবার সমস্যা আসছে, সম্পর্কে কেন এত দূরত্ব এসে যাচ্ছে, প্রেম সম্পর্কে কেন বারবার ব্রেকআপ হচ্ছে, বা আপনি জানতে চাইছেন আপনার মনের মানুষকেই আপনি ফিউচারে পার্টনার হিসেবে পাবেন কিনা, বা আপনার পার্টনারের কি স্বরূপ হতে পারে, তিনি চাকরি করবেন না ব্যবসা করবেন, তিনি কীরকম পরিবারের ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করবেন, ফাইন্যান্সিয়ালি কতটা সাউন্ড হবেন তিনি, আপনাদের দুটো পরিবারের মধ্যে কতটা ভালো সংযোগ তৈরি হবে বা কতটা ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকবে, আপনাদের দুজনের বিবাহিত জীবনের এন্টার করার পরে আপনাদের দুজনের ক্যারিয়ারে কতটা উন্নতি হতে পারে, বা শারীরিকভাবে এই বিবাহ সম্পর্ক কেমন হতে পারে। এই ধরনের যাবতীয় প্রশ্ন আমরা কন্টিনিউয়াসলি অনলাইনে এবং অফলাইনে চেম্বারের মাধ্যমে ক্লায়েন্টকে দিয়ে যাচ্ছি। আপনারা যদি এই ধরনের প্রশ্নের কোথাও গিয়ে কোথাও উত্তর পাচ্ছেন না, যদি মনে করছেন আমার থেকে এই ধরনের কোনো প্রেডিকশনের প্রয়োজন আছে, নিচে দেওয়ার নাম্বারে ফোন কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পৃথিবীর যেখানেই থাকুন না কেন আপনি কিন্তু বাড়িতে বসেই ওই একই প্রেডিকশন পেয়ে যেতে পারেন। আপনি মনে করলে সরাসরি আমাকে চেম্বারে অবশ্যই দেখাতে পারবেন। আপনি হয়তো ম্যারিড কিংবা বিবাহিত, আপনার সম্পর্কে
অনেক বেশি সমস্যা চলে এসছে বা তিক্ততা বেড়ে যাচ্ছে, সেক্ষেত্রে কি করণীয় আছে, অ্যাস্ট্রোলজি আপনাকে কিভাবে সাহায্য করতে পারে? অ্যাস্ট্রোলজি এক্ষেত্রে আপনাকে ডেট এবং টাইম ওয়াইজ প্রেডিকশন দিয়ে অনেক সম্পর্ককে ভালো করার জন্য চেষ্টা করে থাকে। আমাদের কাছ থেকে যারা প্রেডিকশনস নিয়েছেন জানেন ব্যাপারটা, যাদের সম্পর্ক পুরোপুরি ভেঙে যাচ্ছিল তাদের ক্ষেত্রেও কিন্তু ডেট এবং টাইম ওয়াইজ প্রেডিকশন মিরাকেলের মতো কাজ করেছে। সব অ্যাস্ট্রোলজার জানেন না এই ব্যাপারগুলো, এটা একদম সত্যি কথা, কিন্তু যারা জানেন তাদের কাছ থেকে আপনি প্রপার প্রেডিকশনের মাধ্যমেই কিন্তু আপনার জীবনকে অনেক বেশি সুন্দর এবং মসৃণ করে তুলতে পারেন। আপনি হয়তো ফাইন্যান্সিয়ালি খুব উইক হয়ে যাচ্ছেন, মানে চারদিকে লোন ধার দেনার মধ্যে জর্জরিত হয়ে গেছেন, তো এখান থেকে আপনি কিভাবে ফাইন্যান্সিয়াল ইমপ্রুভমেন্ট আপনার হতে পারে বা আপনি আগামীকালে ফাইন্যান্সিয়াল কিভাবে প্ল্যানিং করলে আপনি ফাইন্যান্সিয়াল ফ্রিডম পেতে পারেন, এর জন্য কিন্তু অ্যাস্ট্রোলজার আপনাকে অনেক বেশি ভালো করে গাইড করতে পারে। কেন, অ্যাস্ট্রোলজি হচ্ছে একটা এমন সাবজেক্ট যেটা সব কিছু অ্যাস্ট্রোলজির মাধ্যমে নির্ধারণ করে আপনি যদি লাইফে করতে পারেন তো আপনার থেকে ভালো সাকসেসফুল আর লাইফে কেউ হতে পারবে না। এটা একমাত্র এমন একটা সায়েন্স, অকাল সায়েন্স বলতে পারেন, যেটা মানুষের প্রায় প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা জায়গায় আপনাকে গাইড করতে পারে। যদি আপনি আপনার কিংবা আপনার বাচ্চার শিক্ষা নিয়ে চিন্তিত আছেন, আপনি বুঝতে পারছেন না আশানুরূপ ফল কেন আসছে না, কোন সাবজেক্ট বা কোন স্ট্রিমে পড়াশোনা করালে সে জীবনে সবথেকে বেশি উন্নতি করতে পারে বা তার কেরিয়ার সবথেকে বেশি ভালো হতে পারে, এর ক্ষেত্রে অ্যাস্ট্রোলজির থেকে ভালো সাহায্য আপনাকে অন্য কোনো মিডিয়া নেই যেটা আপনাকে করতে পারে। আমি আপনাকে দায়িত্ব নিয়ে এই কথাটা বলছি, যতগুলো কেরিয়ার কাউন্সেলিংয়ের পন্থা বা মিডিয়া আছে, অ্যাস্ট্রোলজি সবথেকে ট্রু এবং ট্রান্সপ্যারেন্টলি এবং অ্যাকুরেটলি প্রেডিকশন করতে পারে যে আপনি আপনার বাচ্চার জন্য কিভাবে কেরিয়ার কাউন্সেলিং করাবেন, কী ধরনের পড়াশোনা করাবেন ধাপ বাই ধাপে, যাতে ও লাইফে সবথেকে বেশি সফল হতে পারে। অ্যাস্ট্রোলজি কিন্তু এই বিষয়ে সবথেকে বেশি এক্সপার্টিস রাখে, আপনাকে আমি বলতে পারি। যদি আপনি আপনার বাচ্চার কেরিয়ার কাউন্সেলিং করাতে চাইছেন, এখনও অবধি আপনি যেখানে যেখানে গেছেন, যা যা এক্সপিরিয়েন্স হয়েছে অ্যাস্ট্রোলজিক্যালি, সেটা আপনার মাথায় ঢুকে আছে, এটাই হচ্ছে আমাদের সবথেকে বড় সমস্যা। যদি আপনি সেটাকে বার করে কোনো অ্যাস্ট্রোলজারের সাথে সঠিকভাবে যোগাযোগ করেন, একটা অ্যাস্ট্রোলজার ভুল হতে পারে সব সময়, কিন্তু আপনি মাথায় রাখবেন অ্যাস্ট্রোলজি সাবজেক্টটা ভুল নয়। এটা আপনি আপনার লাইফে যদি ভালো করে কাজে লাগাতে পারেন, তাহলে আপনার জীবনে শান্তি এবং সুখ অবশ্যই আসতে পারে। এই বিলিভে কিন্তু আমি বিলিভ করি। অ্যাস্ট্রোলজি কিন্তু কোনো রকম তন্ত্র মন্ত্র কিংবা জাদুটোনা বা গিমিক ভেবে আপনারা কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যাবেন না যে কিছু জাদুটোনা করে দেবে, এটা করলে এটা হয়ে যাবে, এরকম ব্যাপারটাই নয় অ্যাস্ট্রোলজিক্যালি। অ্যাস্ট্রোলজি হচ্ছে আপনাকে সঠিক পথ দেখায়, আপনাকে আলোতে নিয়ে আসে অন্ধকার থেকে, যে আপনার লাইফের জন্য কি কি ভগবান ভালো আপনার জন্য ভেবে রেখেছে। অনেক সময় এরকম হয় আমরা ভুল পথে পরিচালিত হই, যে পথ দিয়ে গেলে আমরা জানি যে এটা শর্টকাট হতে পারে লাইফে, সেখান থেকে আমরা না গিয়ে মনে করুন সেই রাস্তাটাই যাচ্ছি, আমরা অনেক ঘুরে যাচ্ছি। তো যেখানে আমার 5 বছরে পৌঁছানোর কথা সেখানে আমি 15 বছরে পৌঁছচ্ছি, আমি লাইফে অনেক পিছিয়ে যাচ্ছি। এবং অনেকে তো এরকমই আছে যে তারা জানেই না তাদের জীবনে ভগবান কী কী তাকে ভালো রেখে দিয়েছিল, সে হয়তো তার পুরোটাই ভুল পথে পরিচালিত হয়েছে, তাকে করা উচিত অন্য জিনিস, সে করছে অন্য জিনিস লাইফে। তো এরকম অনেকজনের ক্ষেত্রে কিন্তু আমরা সঠিক গাইডেন্সের মাধ্যমেই তার লাইফে আমূল পরিবর্তন আনতে পারি, সেটা শুধুমাত্র অ্যাস্ট্রোলজির মাধ্যমেই কিন্তু সম্ভব। অন্য কোনো মিডিয়া বা অন্য কোনো পন্থা নেই সেটাকে ডায়াগনোসিস করা এবং সেটাকে সঠিকভাবে আপনার কাছে পৌঁছানোর জন্য। যদি আপনি এই ধরনের প্রেডিকশনস এখনও কোথাও পাননি, আপনি ফিল করছেন এই ধরনের প্রেডিকশন লাইফে প্রচণ্ড প্রয়োজন আছে, তাহলে যদি মনে হচ্ছে আমার থেকে এই ধরনের কোনো প্রেডিকশনস নেবেন, নিচে দেওয়া নাম্বারে ফোন কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পৃথিবীর যেখানেই থাকুন না কেন বাড়িতে বসে প্রেডিকশন পাবেন। আপনি মনে করলে সরাসরি আমাকে চেম্বারেও এসেও দেখাতে পারবেন, ওই একই প্রেডিকশন আপনি মনে করলে আমাকে চেম্বারেও এসে দেখে পাবেন। আজকের মতো আসলাম, সবাই ভালো থাকবেন, সবাই নমস্কার।